Congressno Sisarina bagui Dharmanagaro thangka Congressni netarok Kaiba hastewa Assembly electiono kaitham thayo BJP rok kaplai engkha te kebongnai bodolni engei basawi Dharmanagaro thangka hasteni Congressni MLA Sudhiproy Barman Dharmanagar Circuit House MLA Sudhiproy Barman bodolni samong Khlaina rokno tuye kaisa achuklaina Panda সংসা জাখা পান্ডা ফাই মানজাক ফাইকা হাংকর কংগ্রেসনি আচুকফাং লয়ার অজিত দাস ধর্মনগর কনস্টিটিউয়েন্সিনি এঙ্গै বাতাইনাই জয়েন ভট্টাচার্যনো খবই হাংকরতে বকাস্তিনি নেতা নেত্রী রকব ফাই মানজাক ফাইকা সুধিরাই বর্মন শাখা বসকা লোকসভা চংবারিव ইন্ডিয়া এলায়েন্স কাহামनो ओंखारि मानाय अ चंबारिव काइनि हास्तिव कংগ্রেস मेचिन फानो लोकसभा चंबारिनि यागुलो कংগ্রেস हाइनो हाय फानो फाइनै हनि शाखा सुधिप्रोय बर्मन হার জিত তো নির্বাচন হবেই যারা জিতেছে আমাদের দলের তরফ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে তো 4 রাজ্যের নির্বাচনে যদি ভোট যোগ করি তাহলে দেখা যায় আমরা প্রায় 10 লক্ষ বেশি ভোট বিজেপি থেকে আমরা পেয়েছি 4টি রাজ্যের নির্বাচন সেটা একটা ইতিবাচক দিক আমাদের কিছু কিছু হার সামান্য অল্প অল্প ভোটে আমরা হেরেছি 33টা আসন আমরা ছত্তিশগড়ে হেরেছি এই খুব অল্প 200-300 সিঙ্গেল ডাবল ডিজিট থেকে শুরু করে 3 ডিজিটের সংখ্যার মধ্যে প্রায় 33টা আসলে আমরা খুঁজেছি ছত্তিশগড়ে তো আমরা ঘুরে দাঁড়াবো পার্লামেন্টে আমরা খুব ভালো ফল এই 4টি রাজ্য থেকে আমরা আশা করছি এবং ওভারঅল ইন্ডিয়া জোটের খুব ভালো রেজাল্ট হবে আগামী নির্বাচন 24 নির্বাচন ইন্ডিয়া গঠবন্ধন জয়ী হবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই মোদি সাহেবের ম্যাজিক ফিকে হয়ে যাচ্ছে 10 লক্ষ বেশি ভোটে 4 রাজ্যে পাওয়াটা হচ্ছে একটা ইন্ডিকেটিভ এবং যদি আমরা পার্লামেন্ট নির্বাচনের অ্যানালাইসিস করি এই 4টি রাজ্যের নির্বাচনে কংগ্রেস অর্ধেকের বেশি আসন যেখানে গত নির্বাচনে মাত্র আমরা এই 4টি রাজ্য থেকে 3টি লোকসভা আসন জয় হয়েছিলাম দেখা যাচ্ছে এই রেজাল্টের প্রেক্ষিতে মোর দেন 60% আমাদের পার্লামেন্টারি আসন কংগ্রেসের দখলে যাচ্ছে একটু সাংগঠনিক ব্যাপারগুলো নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন যে ধর্মনগরে যাওয়ার জন্য প্রবলেম কী রয়েছে আমাদের ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে আগামী দিন কী আমরা করতে পারি সংগঠনকে মজবুত করার লক্ষ্যে পার্লামেন্ট নির্বাচন আসছে শক্ত লড়াইয়ে আমাদেরকে দিতে হবে সবটা মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি এখানে পর্যালোচনা আমরা করেছি সাংগঠনিক অবস্থানটা পর্যালোচনা করেছি এবং রাজ্যের যে ভয়াবহতা যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সে ব্যাপারেও বিশেষ করে ধর্মনগর এই আমাদের সাংগঠনিক যারা এই সমস্ত ব্যাপারে খোঁজখবর আমরা নিচ্ছি স্যার জেলা কংগ্রেস ভবন থাকতে সার্কিট হাউসে মিটিং এর মূল উদ্দেশ্য না জেলা কংগ্রেস ভবনে আমাদের মিটিং হওয়ার কথা ওখানে মানে আরেকটা দলের একটা মাইক লাগিয়ে কর্মসূচি আমাদের ঘরোয়া মিটিংয়ের মধ্যে আওয়াজ পৌঁছবে না আর তাদের প্রোগ্রামটাও মানে রয়েছে উইথ ডিউ পারমিশন আমাদের ঘরের মধ্যে মিটিং হওয়ার কথা ছিল যেহেতু ওখানে লাউড স্পিকার প্রচণ্ড জোরে জোরে পাচ্ছে তার জন্য আমরা ভাবলাম এখানে আমরা একটা সার্কিট হাউসে আলোচনা করব তারপর কি আপনার ধর্মনগর কুমার কর্মসূচি রয়েছে না আমার তারপর কুমারঘাটে কংগ্রেস ভবন একটা কর্মসূচি রয়েছে স্যার 5